সুপ্রিয় দর্শক, হাসনাতের কাণ্ড দেখে আপনারা হাসবেন না কান্না করবেন আমি জানি না। হাসনাত এখন সেনাবাহিনীর ভয়ে একেবারে চুপসে গেছে, সোজা লাইনে এসে গেছে। সেটা কিভাবে আপনাদেরকে বলছি, কত বড় বেহায়া নির্লজ্জ। সে কিন্তু গতকাল একটা স্ট্যাটাস দিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে ক্ষিপ্ত করার একটা প্রচেষ্টা চালিয়েছিল। ঘটনাটা সত্যি কিনা মিথ্যা সেটাও জানি না। তবে যতটুকু মনে হচ্ছে এই সেনাবাহিনীর বিরুদ্ধে একটা মিথ্যা স্ট্যাটাস দেওয়া উদ্দেশ্য হলো জনগণকে খেপিয়ে তোলা, সেনাবাহিনীর বিরুদ্ধে মুখোমুখি দাঁড় করানোর একটা প্রচেষ্টা এই হাসনাত নিয়েছিল, কিন্তু সেনাবাহিনী সেটা সম্পূর্ণরূপে ব্যর্থ করে দেয়। সেটা কি ছিল স্ট্যাটাসটা আপনাদেরকে দেখিয়েছিলাম। সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে নাকি বলা হয়েছিল আওয়ামী লীগকে সাথে নিয়ে একটা ইনক্লুসিভ ইলেকশনের কথা তাকে বলা হয়েছে। উত্তরে সে বলেছিল যদি আওয়ামী লীগকে ইলেকশন করার সুযোগ দেওয়া হয় তাহলে আমাদের লাশের উপর দিয়ে করতে হবে, এই যে এখানে লেখা আছে। এবং সে বলছে জুলাই আন্দোলনের সময় আমাদের নিয়ে অনেক কিছু করানোর চেষ্টা করা হয়েছে, কখনো এজেন্সি কখনো ক্যান্টনমেন্ট থেকে নানা ধরনের প্রেসক্রিপশন গ্রহণ করতে চাপ দেওয়া হয়েছে। আমরা ওইসব চাপে নতি স্বীকার না করে আপনাদের তথা জনগণের উপরে আস্থা রেখেছি। এখানে দেখেন জনগণের ইমোশন নেওয়ার একটা চেষ্টা করে সেনাবাহিনীর বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আজকেও ক্যান্টনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের উপরে ভরসা রাখতে চাই। এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে জানি না, নানামুখী প্রেসারে আমাকে হয়তো পড়তে হবে, হয়তো বিপদে পড়তে হবে। সে আরো বলেছে দেখেন, জুলাই দিনগুলিতে জনগণের স্রোতে ক্যান্টনমেন্ট আর এজেন্সির সকল প্রেসক্রিপশন আমরা উড়িয়ে দিয়েছিলাম। আজ আবারও যদি আপনাদের সমর্থন পায়, রাজপথে আপনাদের পাশে পায়, তবে আবারও আওয়ামী লীগের পুনর্বাসন ভারতীয় ষড়যন্ত্র আমরা উড়িয়ে দিতে পারবো। অর্থাৎ সেনাবাহিনীকে এমনভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছে যাতে করে জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে লেলিয়ে দিতে পারে। এই সেনাবাহিনী আদৌ তাকে এই ধরনের ঘটনা বলেছে কিনা, কে কাকে বা কারা বলেছে সেই ধরনের কোনো নাম তিনি প্রকাশ করতে পারেননি। তবে আমি যদি ধরেও নেই এই কথাটা সত্যি, সেনাবাহিনী তাকে বলেছিল, তারপরে সে কি করলো, সে একটা চেষ্টা চালালো, গত শুক্রবারে চেষ্টা চালালো সেনাবাহিনীর বিরুদ্ধে একটা আন্দোলন করার জন্য। সেনাবাহিনী সেটা রুখে দিয়েছে এবং আজকেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তারা একটা সমাবেশের ডাক দেয়। সমাবেশে কি দেখেন, এই যে এনসিপির অফিসিয়াল পেড থেকে বলা হচ্ছে আগামীকাল 22 মার্চ বিকাল 3টায় জাতীয় জাদুঘরের সামনে নাগরিক পার্টির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশে এনসিপির সকল নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে। এখানে আরো একটা বিষয় দেখেন, সেই নিজেও কিন্তু স্ট্যাটাস দিয়ে সবাইকে আহ্বান করেছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, কার্যক্রম নিষিদ্ধ, উদ্ধৃত বিচারের দাবিতে সমাবেশ শাহবাগ 22 মার্চ বিকাল 3টায় আয়োজনে নাগরিক পার্টি। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, 2,30,000 রিয়াকশন লাইক পড়েছে, রিয়াকশন পড়েছে 2 লক্ষের উপরে। ফলাফল কি হলো সেটা আপনাদের একটু দেখায় যে তাদের সমাবেশে কোনো লোক কি উপস্থিত হয়েছিল? কোনো লোকের উপস্থিতি আমরা দেখতে পাইনি। হাতে গোনা 10-12 জনের লোকের একটা উপস্থিতি আমরা দেখতে পাই। সেটা একটু দেখি আমরা কয়জন লোক সেখানে উপস্থিত হয়েছিল। এই দেখেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাতে গোনা কয়েকজন লোক। এই যে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি করছে, এখানে গুনতে পারবেন 15-20 জন লোক হবে, সব হলো ইউটিউবার, সাংবাদিক, আর ওদিকে কিছু পুলিশ হাসনাতের ডাকে, অর্থাৎ এনসিপি নাহিদের ডাকে এই সমস্ত লোক আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উপস্থিত হয়। তাহলে একটা জিনিস বোঝা গেল যে আওয়ামী লীগের উপস্থিতিতে তারা নিষিদ্ধের দাবিতে তারা যে গণজাগরণের আশা করেছিল তা সম্পূর্ণরূপে গ্রহণযোগ্যতা হারিয়েছে। এবং এই অবস্থা দেখে হাসনাত সাথে সাথে কি করেছে সেটা একজন সমন্বয়কের মুখে আমরা আগে শুনি, তারপর আমরা বলবো যে হাসনাতের অবস্থান এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমরা একটু দেখি। দেখেন এইটা একটা ছেলে, এই ছেলেটা ইমরান, এই ছেলেটা নিজেও তাদের গ্রুপের একজন। সে কি বলছে একটু শুনি। এগুলো তো এখন পাবলিক খুব ভালোভাবে বুঝে গেছে। আজকে রাজুতে ঘটনা হয়েছে কি, গত 2-3 দিন ধরে হাসনাত আব্দুল্লাহ মিয়া তার ফেসবুকে প্রচুর পরিমাণে প্রচারণা চালাইতেছিলেন যে আজকে বিকাল 3:30টার দিকে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য তারা একটা গণসমাবেশ করবে।
আর তার আগে কিন্তু 11 তারিখ তার সাথে মিলিটারি কি করছে ক্যান্টনমেন্টে ডাইকে নিয়ে, এটা আজকে 22 তারিখ তিনি প্রকাশ করলেন, ঠিক আছে। এবং সেনাবাহিনীকে দেখে নেওয়ার মতো হুমকি দিলেন। আর এক সমন্বয়ক সেনাবাহিনীর কোনো সাজোয়াজান বা গাড়ি যদি ঢাকা এরিয়াতে ঢুকে সেটাকে ভাঙিয়ে দেওয়ার জন্য নির্দেশনা দিলেন আর কি। যাই হোক, তো আজকে চিন্তা করেন সেনাবাহিনীর সাজোয়াজান কোনো গাড়ি যদি সেখানে ঢুকে সেটাকেও ভেঙে দেওয়ার জন্য, পুড়িয়ে দেওয়ার জন্য স্পর্ধা দেখিয়েছে এই সমন্বয়করা। তারা ধারণা করেছিল লক্ষ কোটি জনতার উপস্থিতি হবে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে। ফলাফল কি শুনি একটু। তিনি এই টিএসসি তে যে রাজু ভাস্কর্যের এইখানে যে পাদদেশে তাদের যে একটি আওয়ামী লীগ নিষিদ্ধের যে গণসমাবেশে ডাক দিলেন, সেই গণসমাবেশে দেখলাম তার ফেসবুকে প্রায় 1,89,000 প্লাস রিয়েক্ট করছিল। না, 2,30,000 শেষ পর্যন্ত করেছিল, আরো বাড়তে পারে পরবর্তীতে, সেটা আমরা আপনারা দেখালাম। কিন্তু এখানে উপস্থিত হয়েছে মাত্র 189 জনের মতো, এর ভিতরে আমি একজন। আমি না হইলে আর কি সেটা 28 জন হইতো আর কি। যাই হোক, এখন বিষয় হলো যে সাধারণ মানুষ যে সেদিন যে কোটা বিরোধী যে আন্দোলন ছিল, সেই আন্দোলনটা যদি প্রথমে সরকার পতনের আন্দোলন হইতো, তাহলে এই মানুষজন যে এদের কাছে সাড়া দিত না, এটা কিন্তু চিরন্তন সত্য। বৈষম্য বিরোধী আন্দোলনে আমি নিজেও একজন যুক্ত ছিলাম, যে বৈষম্য বিরোধী কোটা বিরোধী আন্দোলনের সাথে। পর্যায়ক্রমে সেই আন্দোলনটা ধীরে 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 সরকার পতনের একটা আন্দোলন চলে আসে এবং সরকারের পতন ঘটে। কিন্তু এদের দাবির কোন, হ্যাঁ, অত্যন্ত সত্য কথা বলেছে ইমরান, যে যদি এটা সরকার পতনের আন্দোলন হতো, অনেক ছাত্র ছাত্রী স্পষ্ট করে বলেছে যে আমাদেরকে কোটা বৈষম্য বিরোধীর কথা বলে আনা হয়েছে। যদি আমরা এটা জানতে পারতাম কখনো তাদের ডাকে আমরা সাড়া দিতাম না, এতগুলো লাশও পড়তো না, আমাদেরকে মিথ্যা বলে ধোকা দিয়ে কাজগুলো করা হয়েছে। তারপর হাসনাত আব্দুল্লাহ কি করেছে একটু শুনি। যখন লোকজন দেখলো 189 জন, ইমরান সহ 189 জন, তারপর হাসনাত আব্দুল্লাহর কি অ্যাকশন হলো, কিভাবে পালিয়ে গেল সেটা দেখে একটু। কারণ এখনো তারা সাধারণ মানুষ না, এখনো তারা একটা রাজনৈতিক দলের নেতা হয়েছে, ঠিক আছে। তো ঠিক এই মুহূর্তে তাই সাধারণ মানুষের মন এবং চিন্তা চেতনা ঘুরেই ফেলার জন্য মূলত তারা এখন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি সামনে নিয়েছে। এত সোজা সবকিছু, এত সোজা মানুষের। এখন আজকে হাসনাত আব্দুল্লাহ এখানে ছিলেন রাজুতে, ঠিক আছে। তো এখানে যখন দেখলেন হায় হায়, ফেসবুকে আগে আমি 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 হাসনাত নেই, আমি নিজেই একটা সময় আমি ডাক দিলে পার মানুষের সমাগম হয়ে যাইতো, আর আমি ডাক দিলে পার কত লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামতো। তাহলে আমি ফেসবুকে স্ট্যাটাস দিলাম, লোক রিয়াক্ট হইলে 1,89,000 প্লাস, আর মানুষ সামনে লোক আছে 190 জন। কথা এটা কোনো দ্রুত ভাবে তিনি বাসায় গিয়ে সেনাবাহিনীর প্রতি আমাদের পূর্ণ আস্থা আছেন ফেসবুকে মাইরে দিলেন কথাটা, ঠিক আছে। মানে চিন্তা করেন যে প্রতারণা বা 2 নাম্বারই বা মানুষের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার কিন্তু একটা লিমিট থাকে। তোমরা যাই করো না কেন, এখন চান্দু ধরা খেয়ে গেছো ভাইয়া। আসলে ধরা খেয়ে গেছে এই চান্দুরা কত বড় বাটপার। যখন দেখলো জনগণ তাদের আহ্বানে বিন্দুমাত্র সাড়া দেয় নাই, তখনই তারা কি করলো, সাথে সাথে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিল যে সেনাবাহিনীর পক্ষে আছি, এতদিন সেনাবাহিনীর পক্ষ। এই দেখেন স্ট্যাটাসটা, দেখেন কি লিখেছে, আমরা একটু পড়ি। দেশপ্রেমিক অফিসাররা রাজি হয়নি ছাত্র জনতার বুকে গুলি চালাতে, আমরা দেশপ্রেমিক সেনাদের ভালোবাসি। যে অফিসাররা হাসিনার আদেশ মানেনি, তারা আওয়ামী লীগের পুনর্বাসনে কখনোই আপোষ করবে না বলে আমার বিশ্বাস। 1 ঘন্টা আগে দেওয়া এই স্ট্যাটাসটা কালেক্ট করেছি। অর্থাৎ চিন্তা করে দেখেন, যখন নির্দেশ দিল, আজকে নির্দেশনা ছিল সেনাবাহিনীর সাজোয়া যান যদি ঘুরে সেগুলোকে পুড়িয়ে দিতে হবে, ভেঙে ফেলতে হবে। যখন দেখলো জনগণের কোনো সারা শব্দ নাই, 189 জন উপস্থিতি এবং কয়েক জায়গায় একাদশ টিম কয়েকটা ঘটতে হয়েছে, ইনকিলাব মঞ্চ, শাপলা মঞ্চ, তখন হাসনাত আব্দুল্লাহ সার্জিদের মাথা খারাপ হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে সেনাবাহিনীর পায়ের তলে, কাপড়ের তলে আশ্রয় না নিলে জনগণ তাদেরকে পিষে মেরে ফেলবে। সেজন্য আমরা সেনাবাহিনীকে ভালোবাসি, সেনাবাহিনীর প্রতি আমাদের পূর্ণ আস্থা। হাসনাত সার্জিস সমন্বয়করা এই স্ট্যাটাস দিয়ে সেনাবাহিনীর কাপড়ের তলে বাঁচার এখন চেষ্টা করছে। কারণ তাদের যে সমর্থন, যে সমস্ত সারা বাংলাদেশে এনসিপির লোক আছে, আওয়ামী লীগের একটা ইউনিয়নে তার চেয়েও বেশি লোক আছে। সেনাবাহিনী যদি আজকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে, নিরপেক্ষ ভূমিকা পালন করে, তাহলে 24 ঘন্টার মধ্যে এই সব এনসিপি পার্টিকে আওয়ামী লীগের লোকজন পিষে মেরে ফেলবে পিঁপড়ার মতো। যদি সেনাবাহিনী মাঠে না থাকে তাহলে এরা জান নিয়ে পালাতে পারবে কিনা এটাই সন্দেহ আছে। অথচ এই পুচকাগুলো
কারো কারো ইউনূসের সমর্থন পেয়ে আওয়ামী লীগের মতো এত বছরের পুরনো এত বড় দলকে, কোটি কোটি মানুষের একটা দলকে তারা নিষিদ্ধ করার স্পর্ধা দেখায়। এখন হলো তো, এখন কি লজ্জা শরম মান ইজ্জত কি এদের আছে? কিছুই নাই। অর্থাৎ 2 দিন আগে চিৎকার করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, পরক্ষণে যে আবার সেনাবাহিনীর যে পায়ে ধরছে, তার মানে স্পষ্টতই বোঝা গেল যে সেনাবাহিনীর পায়ের কাপড়ের নিচে লুকিয়ে যান বাঁচানো ছাড়া এদের আর কোনো গতি থাকবে না। এই স্ট্যাটাসটা এটাই প্রমাণ করে, এবং তারা বুঝে ফেলছে তাদের দিন শেষ। জনগণ তাদেরকে এখন যেখানে পাবে সেখানে মারা শুরু করেছে। নাহিদকে মেরেছে, হাসনাতকে মেরেছে কুমিল্লায়, নাহিদকে বরিশালে। অর্থাৎ এদের গণপিটুনি এখন মাত্র শুরু হয়েছে। টোকাইরা পর্যন্ত এদেরকে মারবে, আপনারা লিখে রাখেন। ধন্যবাদ। এটা বলার জন্য আসলাম কিভাবে হাসনাত সাজিশটা পল্টে দিল সেই জিনিসটা দেখানোর জন্য। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।